गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानाबो हाঁসের ডিম भापा। तो তোমরা देखते থাকো সঙ্গে থাকো। তো আমি কিছুটা ডিম নিয়ে নিয়েছি, দেখছো ডিমটাকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিই। এটা হচ্ছে হাঁসের ডিম, তোমরা চাইলে পোলট্রির ডিমেও করতে পারো। তো ডিমগুলো আমি এখন ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। তো সিদ্ধ হোক যতক্ষণ। তো কিছু মশলা লাগবে সেটা আমি তৈরি করে নিয়ে দেখো, কিছুটা সর্ষে, পোস্ত আর কাজু বাদাম আগে একটু ঘুরিয়ে নিই শুকনোতে। তো এই দেখো শুকনোতে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। তো আমার দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। হাঁসের ডিম বলে একটু দেখছো তো একটু একটু খোলাগুলো ছেড়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই। তো আমি 2 পিস করে সব ডিমগুলোকে এখন কেটে নিলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি ডিম ভাপা কিভাবে তৈরি করি। হাঁসের ডিম ভাপা কেমন, তোমরা যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা তুমি দেখতে থাকো তোমরা আমি কিভাবে হাঁসের ডিম ভাপা রান্না করি। তো এখন আমি এই পিস পিস করে কাটা ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব, জাস্ট হালকা উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো অল্প অল্প করে ডিমগুলো দিয়ে আমি দুবারে ডিমগুলো একটু ভেজে নিই। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। তোমরাও এরকমভাবে বাড়ির মানুষদের বানিয়ে খাওয়াবে, সবাই খেয়ে খুব ভালো বলবে। এই ডিম ভাপাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়, খুবই ভালো লাগে, আর কিচ্ছু লাগবে না এই ডিম ভাপাটা হলে। আমি হাঁসের ডিমের করছি, আমার কাছে হাঁসের ডিম ছিল তাই, তোমরা চাইলে পোলট্রির ডিমেও করতে পারো। তো আমার দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা একটা পাত্রে দিয়ে দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দই, খুব একটা বেশি ফাটালাম না কারণ ওই মশলাটার সঙ্গে আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এই মশলাটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে। একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সর্ষের তেল আর হলুদ। তো হলুদটা দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে এখন ফাটিয়ে নিই মশলাটা, যেন সব মশলাগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়। আর টক দইটা দিয়েছি ওটাও যেন দানা দানা না থাকে, যাতে খুব সুন্দর করে একদম কোনো পেস্ট হয়ে যায় একদম সুন্দরভাবে। তো আমার এখন হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে, চারিদিকটায় ডিমগুলোকে একটা একটা করে সাজিয়ে নিই। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। আমার এখানে মোট 8টা ডিম আছে, মানে পিস করে আমার 16টা পিস হয়েছে ডিমের, হাফ হাফ করে 16 পিস হয়েছে। তো এখন দেখো আমার প্রায় সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমের ওপরে একটা চামচ দিয়ে মশলাগুলো একটু একটু করে তুলে ওপর দিকে দিয়ে দেবো। এবার একটু করে মশলাগুলো ওপর দিকে তুলে দিয়ে দিই। সব ডিমগুলো মশলাতে ঢেকে দিয়ে দিই। তো এই দেখো ওপর থেকে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো আমার প্রায় দেওয়া হয়ে গেল। এবার আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে, আমি কাঁচা লঙ্কাগুলো চারিদিক থেকে দিয়ে দিই। আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো ছড়িয়ে। আর একটু আমি বেরেস্তা মানে পেঁয়াজকে ভেজে রেখে দিয়েছিলাম ওটাও একটু উপর থেকে দিয়ে দিলাম। এখনই কত সুন্দর লাগছে দেখো, তো রান্না হলে কত সুন্দর লাগবে। এবার উপর থেকে একটু একদম কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার আমি টিফিন কারি মুখটাকে বন্ধ করে দিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি। এই দেখো এখন আমি ওই টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা।
তো এই দেখো আমি ওটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাতে করে তুলতে পারছি। এবার আমি টিফিন বক্সটাও নামিয়ে নেবো, খুব একটা গরম নেই কারণ অনেকক্ষণ পরেই আমি তোমাদের সামনে আসছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো আমি এখন টিফিন কারিটা খুলে দিয়েছি। তো কত সুন্দর আমার ডিম ভাবাটা হয়েছে দেখো বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, খেতেও সেরকম টেস্টি হয়েছিল বন্ধুরা। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কিছুটা ডিম ভাপা, তোমাদেরকে যেহেতু দেখাবো সেই জন্যই। তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ডিম ভাপাটা, এই শীতের দিনে গরম গরম ভাতে হাঁসের ডিম ভাপা খুব ভালো যায় বন্ধুরা। দেখছো, তোমরা যদি বাড়ির সবাইকে এরকম বানিয়ে খাওয়াও, সবাই খেয়ে খুব নাম করবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।